হাদিসের মধ্যে আসছে সঙ্গগুণ রং ধরে, সঙ্গগুণ কি ধরে? রং ধরে। এটা হাদিসের আবারত as-সাহবাতু মুতাওয়াসসিরাতুন, সঙ্গগুণ রং ধরে। ও আমার উম্মতেরা রে, এই জন্যই হাদিসটাকে বঙ্গানুবাদ করে সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এর প্রবাদ হয়ে গিয়েছে, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ। আমার বাবাজিরা, সৎ সঙ্গ আবু বকর সারা পৃথিবীর আল্লাহর শ্রেষ্ঠতম মাখলুক, যার তুলনা কিয়ামতের পরে দুনিয়া আখিরাতে কোনো জমিনে জগতে সৃষ্টি কুলে কোনো হালাতের মধ্যে হবে না, স্বয়ং রাহমাতুল লিল আলামিন, যার খাতিরে আল্লাহর তামাম মাখলুকাত সৃষ্টির আয়োজন আমার দয়াল নবীর সহবতে 3টা দিন সৌর পর্বতের মধ্যে নবীর খেদমতের মধ্যে কাটিয়ে দিয়েছেন। এই নবীর খেদমতে 3টা দিনের সওয়াব এমন জায়গায় চলে গিয়েছে যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সারা পৃথিবীর মানুষ আমি আল্লাহর দরবারে নেক করবে, আর আবু বকর আমার নবীর দরবারে নেক করেছে। নবীর প্রেমের মধ্যে মিশে রয়েছে। এই নবীর প্রেমে মিশে থাকা যেই নেক আবু বকর অর্জন করেছে, আর আমি আল্লাহর দরবারে বান্দাগুলি সওম রাত সবে কদর থেকে শুরু করে সারা জীবনের দিনে রাত্রের নামাজ রোজা ইবাদত থেকে শুরু করে আমি আল্লাহর দরবারে যত নেকগুলি অর্জন করবে সবগুলি অর্জন করলো আমার দয়ালের প্রেমে সহবতের এই পবিত্র নেকের পাল্লা আবু বকরের নেকের ওজনের সমান ওজন হবে না। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল সঙ্গ গুণের দাম কম না বেশি? সবাই জুড়ে বলতে হবে, কম না বেশি? আরো মহব্বত করি, কম না বেশি? সুতরাং আমরা সঙ্গ গুণ অর্জন করতে চাই কি চাই না? মহব্বতে বলে চাই কি চাই না? অল্প সময় আছে, আমি আর বেশি সময় দিতে পারবো না। 10:30 প্রায় বাজে, 24 বাজে, 10:24, আমাকে 11টার মধ্যে মোটামুটি আলোচনা গুছাই ফেলতে হবে। এই আধা ঘন্টার সময় আমরা এর মধ্যে আমরা আমাদের দোয়ার দিকে চলে যেতে হবে। আমার বাপজিরা, আল্লাহ ওয়ালাদের খেদমতে বলতে চাই, চট্টগ্রাম থেকে আজকে যিনি আপনাদের কাছে এসেছেন কারি হযরতুল আল্লাহ হযরত মাওলানা ওয়ালিউর রহমান আল কাদেরী সাহেব, আমাদের দরবারের একান্ত একজন, এই দরবারের আল্লাহর ওলি পুরকুল দরবারের একজন খাদেম, এই দরবারের একজন মুতাআল্লিকিন, আলেমদের মধ্যে একজন, এই দরবারের মুতাওয়াসসিরার একজন এই দরবারের সদস্য, যাকে আল্লাহ এই দরবারের পক্ষ থেকে আল্লাহর দোয়ায় এই বাংলাদেশের বুকে বিশাল খেদমত করার, এলমি দ্বীনের বিশাল বড় খেদমত করার সুযোগ করে দিয়েছেন। তো উনি আসতে দেরি হয়েছে বিদায়, তো আলোচনার সময়টা 10টা পর্যন্ত গড়িয়ে চলে আসছে, না হইলে 9টায় মাইক ধরতাম এবং 11টার মধ্যে দোয়া করে আপনাদের থেকে ইনশাআল্লাহ অন্য এক জায়গায় গিয়ে দোয়া করতাম। এখন এরাও মানতেছেন একটু দোয়া করতেই হবে নাসুর বন্ধন মতো ওরা বারবার লেগে রয়েছে। আমার সঙ্গে লোকও দিয়ে দিয়েছে আমি যেন যাওয়াকে মানে এটা ক্যান্সেল না করে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং বাবাজিরা আমার, আমি আপনাদের খেদমতে বলতে চাই যে আপনারা যারা আছেন, আমরা এই মাহফিলে আসছি, আমি এতটুকুন বললাম যে সহবত এত দামি একটা জিনিস, যেই সহবতের বদৌলতে হযরত আবু বকরের নেকের পাল্লা কোথায় চলে গিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেক এক পাল্লায় রাখলে আর সারা পৃথিবীর ওলিয়া গাউসুল আজম আব্দুল কাদের জিলানী নেকও এক পাল্লায় রাখলে, এমন গাউসুল আজম খাজা গরিব নওয়াজের নেকও কিয়ামত পর্যন্ত হযরত আবু বকরের সারা পৃথিবীর আমার নবীর সহবতের 1 মিনিটের নেকের সমান ওজন হবে। 3 দিন তো পরের কথা, 1 মিনিটের নেকের সমান ওজন হবে। তো বোঝা গেল নেকটা কারে দিয়া? আমার নবীর দিয়া। কারে দিয়া? আরো জোরে বলি, কারে দিয়া? আমার নবীর দিয়া। আমার বাবাজিদের খেদমতে বলতে চাই, আমার দয়াল নবীর দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র পানি আমার নবীরে জানায় দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে নেকার পথ ওজন করব, কিন্তু নেকার পথ যে ওজন করব, এই মিজানের পাল্লার মধ্যে বান্দার নেক বেশি না গুনাহ বেশি যাচাই করব। যদি গুনার পাল্লা ভারী হয়ে যায়, বান্দার নাম জাহান্নামের মধ্যে চলে যাবে, জাহান্নামীদের টিকিট তার জন্য বাজেট হয়ে যাবে, বান্দারা জাহান্নামে হয়ে যাবে। আর যদি বান্দার ওজনের পাল্লা নেকের মধ্যে বাড়িয়ে যায়, ওই বান্দাটার নাম জান্নাতি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নবী আমার, এটা আপনি জগৎবাসীর জানায়া দেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার নেক বুঝতে হলে, কোন বান্দার পথ বুঝতে হলে পাল্লায় ওজন করার কোনো দরকার নাই। পাল্লা আমাকে বুঝায়া দেওয়ার জন্য নে বান্দার নেক বেশি না গুনাহ বেশি, পাল্লা আমাকে নেক বোধ বুঝায়া দেওয়ার জন্য বিন্দু পরিমাণ পাল্লার কোনো প্রয়োজন নাই। কারণ পাল্লা বানাইছে আমি আল্লাহ। পাল্লা যদি আমার ওজন করে নেক বুঝায়া দেওয়া লাগে, পাল্লা যদি ওজন করে আমার পদ বুঝায়া দেওয়া লাগে, বান্দার নেকটা বেশি না বদরা বেশি, তাহলে বুঝা গেল আমি আল্লাহর চাইতে পাল্লার পাওয়ার বেশি। আমি এমনি বুঝতে পারি না, পাল্লা বুঝাইয়া দিলে আমি বুঝতে পারি, আর পাল্লা না বুঝাইলে আমি বুঝতে পারি না। বোঝা গেল তাইলে আমি আল্লাহ খালেক আর পাল্লা হইল মাখলুক, আমি আল্লাহর সৃষ্টি। তাইলে সৃষ্টির পাওয়ার বেশি হয়ে যায় যে পাল্লা ওজন করলে আমি বুঝি কার নেক কার বদ কোন হালাতে আছে। ইয়া রাসূলুল্লাহ, কোশ্চিন কালেও নয়, পাল্লা আমাকে বুঝাইয়া দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই পাল্লা আমাকে কার নেক বেশি বদ বেশি বুঝাইয়া দেওয়ার মতো কোন সাহস, কোন বুঝাইয়া দেওয়ার মতো তার নিজস্ব কোনো ব্যক্তিত্ব, তার নিজস্ব কোনো সাধ শক্তিও নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পাল্লা আমাকে নেক বোধ বুঝাইয়া দেওয়ার কোনো ক্ষমতা নাই। এটাকে আমি তৌফিক দিয়েছি, আমি এটার মধ্যে শক্তিটা দিয়েছি। কিন্তু মনে রাখেন, আমি জানি কোন বান্দা নেককার কোন বান্দা বদকার সব আমি আল্লাহর মধ্যে জানা। ইচ্ছা করলে কবরে আসার সঙ্গে সঙ্গে গারে ধাক্কা দিয়া জাহান্নামে বান্দাটার একটা ঢিল মেরে আমি জাহান্নামে ফেলে দিতে পারতাম, আর নেককার বান্দাটাকে হাতে ধরে জান্নাতের মধ্যে পৌঁছায় দিতে পারতাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর পাল্লার মাঝখানে ব্যবহারের কোনো প্রয়োজন ছিল না। ডাইরেক্ট কবর থেকে জান্নাতি, কবর থেকে জাহান্নামী করে দিতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, কেন করি নাই? কিয়ামতের ময়দানে আমি আল্লাহ মিজানের পাল্লা টানাইব, নেক বদকে ওজন করব, নেককার বান্দাটাকে জান্নাতের দিকে পাঠিয়ে দিব। বদকার বান্দার হাত করা পা বিড়ি লাগাইয়া আযাবকারী ফেরেশতার হাতের মধ্যে উঠাইয়া দিব। আযাবকারী ফেরেশতারা টানিয়া 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 গুনাহগার বান্দারের লইয়া জাহান্নামের দিকে চলে যাইতে থাকবে। এই মানুষটা নাফসি নাফসি বলে চিৎকার করতে থাকবে। মাথার এক শলাকা উপর সূর্য, জমিনগুলি তামা তামা হয়ে যাবে, মানুষগুলি পানি পানি করে চিৎকার করতে থাকবে। নাফসি নাফসি করে হাসরের ময়দানে রুল মাতমরু নাজারের ঢেউ তুফান শুরু হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এমন সময় গুনাহগার বান্দারা যখন টাইনা টাইনা টেনে হেসরে জাহান্নামী আযাবকারী বান্দারা যখন ওই জাহান্নামী বান্দারে জাহান্নামের দিকে লয়ে যাইতে থাকবে, আপনি নবী দেখবেন হাসরের মাঠ থেকে একটু দূর দিয়ে আইসা এক কিনার থেকে ওই জাহান্নামী বান্দাটার হাতের মধ্যে ধইরা আমি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ও মালিক, কি হইল? আযাবকারী ফেরেশতারা তার এইভাবে টানতেছে কেন? আমি আল্লাহ বলবো, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে তার পাপের পাল্লা ভারী হয়ে গেছে। জাহান্নামী বান্দাদের কাতারে জাহান্নামী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তার নামটা জাহান্নামের টিকেটের মধ্যে পড়ে গেছে। এই জন্য বান্দাটারে জাহান্নামী আযাবকারী ফেরেশতারা জাহান্নামের দিকে টানিয়া টানিয়া লইয়া রওনা হয়ে গেছে। নবী আমার ফরমান, আল্লাহ, আমি এই মুহূর্তে
করতে হাজির হয়ে গেলাম। ও মেহেরবান আল্লাহ, আমার নবী গুনাহগার বান্দার হাতের মধ্যে ধইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবেন, একটাবার আমি নবীর সামনে আপনি ওজন করেন, একটাবার আমি নবীর রহমতের চোখের সামনে আপনি তাকে পাল্লার মধ্যে উঠান। কিতাবের মধ্যে আসছে ওই পাল্লার মধ্যে নবী একবার রহমতের হাতটা রাইখা সঙ্গে সঙ্গে হাতটা উঠায় ফেলবে, আর ওই পাল্লাটার মধ্যে গুনাহগার বান্দারের উঠাইলে আসমানে জমিনে গুনাহগার বান্দার নেকের পাল্লা জমিন আসমানের সব কিছুর চাইতেও ভারী হয়ে যাইবে। সঙ্গে সঙ্গে ওই গুনাহগার বান্দাটার নামটা জাহান্নামী বান্দাদের নাম থেকে কাইটা জান্নাতি বান্দাদের নামের ডায়েরির মধ্যে উঠে যাবে। সঙ্গে সঙ্গে বান্দাটারে আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, নামটা কাইটা জান্নাতি বান্দাদের টিকিট করে তার হাতের মধ্যে জান্নাতের টিকিট উঠায়া দাও, আর তোমরা বান্দারে সাদরে সম্ভাষণে জান্নাতের সালাম, জান্নাতের সুসংবাদ, জান্নাতের সম্ভাষণ দিয়া তোমরা মিছিল করে করে আনন্দ মিছিল করে তারে নিয়ে তোমরা আমি আল্লাহর জান্নাতুল ফেরদাউসে চলে যাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার আজকের এই পাল্লার অবতারণা মাঝখান থেকে পাল্লার নাটক করার কোনো দরকার ছিল না। এইটার কারণ হলো আপনারই জন্য আমি বানাইছি জাহান, শুধু আপনারই সম্মান দেখাইতে টানাইছি মিজান। আপনি যে কেমন রাহমাতুল লিল আলামিন, আপনি যে আমার কেমন প্রিয় বন্ধু, আপনার যে কি পাওয়া, আপনার রহমতের ছোঁয়া লাগলে যে কি হয়, সমস্ত গুনাহ পরিবর্তন হইয়া গুনাহগুলি সঙ্গে সঙ্গে আমি আল্লাহর দরবারে নেকে পরিণত হয়ে যায়। শুধু এইটা বুঝাইয়া দেওয়ার জন্য হাসরের ময়দানে আমি মিজানের পাল্লা টানাইছি, হাসরের ময়দানে মিজান টানাইছি, পাল্লা টানাইছি শুধুমাত্র আপনার পাওয়ারটা বুঝাইয়া দেওয়ার জন্য। পাল্লা আমারে নেক আর বদ বুঝানোর কোনো ক্ষমতা নাই, সব আমি আগেই জানি। কে নেককার হবে, কে বদকার হবে, কে জান্নাতি হবে, কে জাহান্নামী হবে, কে নেককার কে বদকার সব আমার জানা, কিন্তু সবগুলি হলো একমাত্র আপনার জন্য। সবগুলির নাম গুনাহগার বান্দার জাহান্নামের ডায়েরির মধ্যে উঠে যাবে, আর আপনি নবী হাতটা রাখলে সঙ্গে সঙ্গে গুনাহগুলি নেক হয়ে যাবে, আর গুনাহগার বান্দার আমি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং হাসরের ময়দানে এই মিজানের পাল্লা টানানোর কারণ হলো মানুষের বাকি সকল মাখলুকাতকে বুঝাইয়া দেওয়ার জন্য নবী যে কেমন রাহমাতুল লিল আলামিন, নবীর পাওয়ারটা যে কেমন, আর নবী যে হাসরের কেমন বাদশা, আখিরাতের কেমন কান্ডারি, গুনাহগারের কেমন দয়াল, অসহায়ের কেমন দরদি, এবং বিপদের কেমন কান্ডারি। এই আমার নবীরে উদাহরণ সহ বুঝাইয়া দেওয়ার জন্য হাসরের ময়দানে মিজানের পাল্লার ব্যবস্থা। সুবহানাল্লাহ। নাইলে আল্লাহ কারো নেক আর বদ বুঝার জন্য পাল্লার কোনো দরকার। কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহ মিজানের পাল্লায় ওজন দিয়া বান্দার নেক আর বদ বুঝা লাগবে, সঙ্গে সঙ্গে মানুষটা কাফের হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। কারণ আল্লাহর সঙ্গে পাল্লার তুলনা হয়ে যায় যে আল্লাহর চাইতে পাল্লার পাওয়ার বেশি। ঠিক না বে ঠিক? আল্লাহর চাইতে পাল্লার পাওয়ার বেশি। যে পাল্লা ওজন করলে আল্লাহ বুঝে না, আল্লাহ বুঝে না। তাহলে বুঝেন আল্লাহ পাল্লা কি আল্লাহর সৃষ্টি না? পাল্লা আল্লাহ পাল্লাকে সৃষ্টি করছে। সৃষ্টি কি পাল্লা না আল্লাহ? বলেন। তাইলে সৃষ্টি হইল পাল্লা, আর সৃষ্টিকর্তা হইল, সৃষ্টি হইল পাল্লা আর সৃষ্টিকর্তা হইল। তাইলে সৃষ্টি হইল আল্লাহ রাব্বুল আলামিনের, এই পাল্লা আল্লাহ নিজে সৃষ্টি করছে। তো যার সৃষ্টি সে আবার সৃষ্টিকর্তার চাইতে পাওয়ার কেমনে বেশি হয়? কোন অবস্থাতেই তার পাওয়ার সৃষ্টিকর্তার চাইতে, মিস্ত্রির চাইতে বস্তুর পাওয়ার কোন অবস্থাতে বেশি হইতে
পারে না, ঠিক না বে ঠিক? আল্লাহ বাবাজিরা আমার, সুতরাং আশিকিন জাকিরিনেরা, এই জন্য আমি আপনাদেরকে আগে কনসেপ্টটা ক্লিয়ার করলাম যে যার হাতরা লাগলেই সমস্ত বন্দার আমার আল্লাহকে বাদদাল তুসাইয়ি আতিম হাসানা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হাত লাগছে, আপনি হাত, আপনার রহমতের হাতটা লাগার সাথে সাথে, সহবত লাগার সাথে সাথে, ছোঁয়া লাগার সাথে সাথে বাদদাল তুসাইয়ি আতিম হাসানা, তাদের সমস্ত জীবনের গুনাহগুলি আমি আল্লাহ এই মুহূর্তে আপনার ছোঁয়ার সাথে সাথে, গুনাহ ছিল কিন্তু সবগুলি নেক বানায় দিই। বন্দার জীবনে গুলি গুনাহ ছিল, সকালের গুনাহ, বিকালের গুনাহ, সন্ধ্যার গুনাহ, দুপুরের গুনাহ, রাত্রের গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, শিরক গুনাহ, বেদাতি গুনাহ, কিন্তু আপনার পবিত্র ছোঁয়া, পবিত্র আপনার নজর, পবিত্র সহবত লাগার সাথে সাথে সকালের, বিকালের, দুপুরের, সন্ধ্যার, দিনের, রাতের সব গুনাহ পরিবর্তন হইয়া, কবিরা সগীরা সমস্ত গুনাহ পরিবর্তন হইয়া, সমস্ত গুনাহগুলি এই মুহূর্তে নেক দিয়ে পরিবর্তন হয়েছে। সুবহানাল্লাহ। তাইলে আমার দয়াল নবীর ছোঁয়া লাগলে সমস্ত গুনাহ কি হয়ে যায়? আরে নেক হয়ে যায়, শুধু মাফ না, কি হয়ে যায়? ছিল গুনাহ হয়ে যায় নেক। বাদদালতু সাইয়্যাতিহিম হাসানা, এদের জীবনের সমস্ত গুনাহ নেক দিয়ে পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। সবাই বলি, সমস্ত গুনাহগারের আমার নবীর যারা জীবনটা দিয়ে ভালোবাসছে, এদের জীবনে অনেক গুনাহ থাকবে, কিন্তু সমস্ত গুনাহ আমার নবী হাসরের ময়দানে তার মাথায়, হাতে একটু নুরানি রহমতের হাতটা লাগার সঙ্গে সঙ্গে, সাফায়াতের হাতটা লাগার, ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গে, সহবত লাগার সঙ্গে সঙ্গে ওই মানুষের সমস্ত গুনাহ একেবারে মাথা থেকে পা পর্যন্ত 60, 70, 100, 200 বছর জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলি মুহূর্তের ভিতরে সব নেক হয়ে যায়। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বরকুল দরবার শরীফ, আল্লামা ডক্টর সদর আহমদ পীর সাহেব কেবলা। এটা আমার আল্লাহর ওয়াদা। এটা কার ওয়াদা? ইয়া রাসূলুল্লাহ জান, আপনারই জন্য আমি বানাইছি জাহান, আর আপনারই সম্মান দেখাইতে টানাইব মিজান। শুধু আপনারই সম্মান দেখাইতে টানাইব মিজান। মিজান টানানোর কারণ আর দ্বিতীয় কোনো কারণ নাই, আমার জন্য কোনো প্রয়োজন নাই। কারণ আমি সব জানি কে নেককার কে বদকার, পরের রেজাল্ট কি হবে এইটাও জানি। পরে কেউ জান্নাতি হবে, কে জাহান্নামী হইব। গুনাহ ছিল, এরপর আবার জান্নাতি হয়ে যাইব। আপনার সাফায়াত, সুপারিশ, এটা ছোঁয়া লাগলে, এইটিও আগে সব জানি। কিন্তু মাঝখানের নাটকটা, এই যে মিজান, সবকিছু যা আছে সবটা আপনার কারণ। আপনার লোকে যারা বেয়াদবি করছে সব ওই দিন জাহান্নামী হয়ে যাবে। যদিও নামাজ ছিল, ওয়াইন সাল্লাহ ওয়া জামা, ওয়াইন সাল্লাহ ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম, নামাজ পড়ছে, রোজা রাখছে, ধারণাও করছে মুসলমান, গিয়া দেখবো জাহান্নামী। কারণ কি? শুধু নবীর সঙ্গে বেয়াদবি ছিল, মুনাফিকি ছিল, নবীর সঙ্গে গুস্তাখি ছিল, আল্লাহ ওয়ালাদের সঙ্গে মুনাফিকি ছিল, গিয়া দেখবো সব জাহান্নামী। সাল্লাহ ওয়া সামা ওয়া জামা আন্নাহু মুসলিম, সাল্লাহ নামাজ পড়ছে, সামা রোজা রাখছে, জামা ধারণাও করছে মুসলমান, গিয়া দেখে জাহান্নামী। কারণ নবীর সঙ্গে বেয়াদবি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। সুতরাং শয়তান নামাজও আছে, অনেক রোজা রাখছে, নামাজও পড়ছে, অনেক ইবাদত করছে, একদম একান্তরে মতান্তরে 9 লক্ষ, মতান্তরে 9.5, মতান্তরে 14 লক্ষ বছর ইবাদত করছে। এলেমের তো শেষই নাই। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সমস্ত ফেরেশতার শিক্ষক, এরপরও জাহান্নামী। কারণ নবীর লোকে বেয়াদবি করছে। কার লোকে বেয়াদবি করছে? নবীর লোকে বেয়াদবি। তো এলেমও ছিল, ইবাদতও ছিল, সব কিছুর পরে হইল জাহান্নামী। সব কিছুর পরে কি? জাহান্নামী। তাইলে আল্লাহর জন্য তার ইবাদতও ছিল, আর দুনিয়া জগৎ আসমানের জন্য তার এলেমও ছিল। ইবাদত, এলেম তার সব আছে, এরপরে তার রেজাল্ট হইল জাহান্নামী। রেজাল্ট কি? জাহান্নামী। তাইলে বাবাজিরা আমার কারে না মানার কারণে আল্লাহ কইছে উসজুদু লি আদমা, আদমের একটা সেজদা করো। তাফসীর আসছে কারে সেজদা করো? আল্লাহ বলছে কোরআনে আদম রে। এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যে আদমকে সেজদা করার জন্য বলছে। আমার নবীর সাহাবীরা নবীর কাছে জানতে চাইলেন, আল্লাহর নবী বর্ণনা করতেন, সাহাবীরা
ও আমার সাহাবীরা তোমরা যে প্রশ্ন করেছো, সাহাবীরার প্রশ্ন ছিল ইয়া রাসূলুল্লাহ ফেরেশতারা যে সেজদাটা করেছে এই সেজদাটা মূলত কারে করেছে? আমার দয়াল নবী বললেন সাহাবীরা রে ওই সেজদাটা ছিল সেজদাতুত তাজিমিয়া, সুজুদুত তাজিমিয়া, এটা ছিল আল্লাহর দরবারে তাজিমি সেজদা। আর এটা ছিল ওয়াহাজা নিশানি, ও ফেরেশতারা এরা ছিল একমাত্র আমি দয়াল নবীর ইজ্জত এবং মুবারক শানের উপরে সেজদা। তাইলে আপনারা বলতে পারেন মুকিমপুর চারিপাড়া এলাকাবাসীরা যে দয়াল নবীর শান এবং দয়াল নবীর ইজ্জতের উপরে যদি সেজদা হয়ে থাকে তাজিমের উপরে, তো দয়াল নবী তখন নাই ওই, তাইলে সেজদাটা আমরা জানতেছি দেখতেছি উসজুদু লি আদমা, হে ফেরেশতারা তোমরা আদমরে সেজদা করো। তাহলে দয়াল নবীর সেজদা হইল কেমনে? আমরা সবত প্রশ্নটা আসে দয়াল নবীর সেজদাটা হইল কেমনে? আমার বাবাজিরা এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে নবী আমার ফরমান সাহাবীরা তোমরা যে নামাজ পড়ো মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, আল্লাহর কাবা ঘরের দিকে মুতাওয়াজ্জিহ হইয়া তোমরা ওই কাবার দিকে কাবাটাকে কিবলা বানাইয়া ওই কাবার দিকে হইয়া আল্লাহর দরবারে তোমরা সেজদা করো। সাহাবীরা জানতে চায় সেজদাটা কি কাবা ঘরে করো না সেজদাটা আমার আল্লাহরে করো? কথা কি বুঝছেন? আমরা যদি কাবার দিকে হয়ে সেজদা করি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, যদি আমরা কাবার দিকে হয়ে সেজদা করি সেজদাটা কি কাবারে করি না আল্লাহরে করি? সবাই বলতে হবে কাবারে করি না আল্লাহরে করি। নয়বারের উম্মতেরা আল্লাহ যে বলছে উসজুদু লি আদম, আদমরে সেজদা করো। ফেরেশতাদের সেজদাটা ছিল ওই দুনিয়াতে যেমন তোমরা নামাজ পড়তে গিয়ে কাবারে কিবলা বানাও আর আল্লাহর সেজদা করো, এইটার তাফসীরে আসছে ফেরেশতারা আল্লাহ বলছে যে যে তোমরা মুতাওয়াজ্জিহ ইলা আদম, আদমের দিকে মুতাওয়াজ্জিহ হয়ে যাও, মুতাওয়াজ্জিহ হয়ে আদমের দিকে হয়ে তোমরা সেজদাটা করো। ফেরেশতার কারে করব? আদমের কপালে যিনি বসা আছেন, লাউলাকা লামা খালাকতু, আমি আল্লাহ কিচ্ছু বানাইতাম না, আদমরেই বানাইতাম না, তোমরা ফেরেশতারা তো অবশ্যই না, কাউরে বানাইতাম না, যদি না ওই আদমের কপালে যেই নূরে মুহাম্মদী বসা আছে, যিনি চিকন স্বরে আমি আল্লাহ নামের জিকিরের মধ্যে মশগুল হয়ে আছে। হ্যাঁ, হযরত আদম নিজে বলছে সামিতু আলা জাবহাতি আস-সাউতু সাউতুন নাশিস, আমি প্রায় সময় শুনতে পেতাম আমার কপালের মাঝখানে বসে কে যেন চিকন স্বরে মধুর স্বরে আমার আল্লাহ নামের জিকিরের মধ্যে মশগুল হয়ে থাকতো। তার সাউন্ডটা শুনলেই ভিতর থেকে তার প্রেমে পাগল হয়ে যাইতাম, মাতওয়ারা হয়ে যাইতাম, তার প্রেমে আমি একদম মহাব্বতের আত্মসজ্জে আমি ভিতর থেকে তাজিমে মশগুল হয়ে যাইতাম। মনে চাইতো যে সারাক্ষণ তার কদমে জড়ায় পড়ে নিজকে লুটায় দেই, এইভাবে পাগল হয়ে থাকতাম। আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে আল্লাহ আমার কপালের মধ্যে বৈশা চিকন স্বরে তোমার নামের জিকির কে করে? আল্লাহ যার সাউন্ডটা শুনলি ভিতর থেকে আমি পাগল হয়ে যায়। আল্লাহ কয় ও আদম রে, ও আদম লাউলাকা লামা খালাকতু, আদম রে লাউলাকা লামা খালাকতু, ও আদম লাউলাকা লামা খালাকতুহু, আমি ওই প্রিয় নবীরে অর্থাৎ যিনি তোমার কপালের মধ্যে বসা আমি রাব্বুল আলামিন যদি তারে না বানাইতাম, তিনি হলেন আমার এমন প্রিয় বন্ধু, এমন এক হাবিব, আমি রাব্বুল আলামিনের এমন এক প্রেমাস্পদ, যারে দেখলে আমি আত্মা জোড়াই, যারে দেখে দেখে আমি আমার আত্মায় শান্তি পাই, যারে দেখলে আমার আত্মা শান্তি হয়। আর আমি আল্লাহ আমার শান্তি, আমার মহব্বত, আমার আত্মা জোড়ানোর জন্য, আমার চক্ষুকে শীতল করার জন্য, চক্ষু জোড়ানোর জন্য, সারা জীবনের প্রেমকে সারা জীবনের প্রেমের মধ্যে নিজকে জড়ায় রাখার জন্যই আমি তারে বানাইছি। সুতরাং ওই আমার প্রিয় বন্ধু তাকে যাকে আমি না বানাই তোমারে বানাইতাম না, তোমার মধ্যে রুহানি যায় না, রুহানি তোমাকে ছেড়ে চলে যায়, দুইবার দিলে তোমাকে ছেড়ে রুহানি চলে যায়, তৃতীয়বারে ওই মুহাম্মদী নূর, আমি নবী, আমি আল্লাহর প্রিয় নূর তোমার মধ্যে ঘষে সিনার মধ্যে লাগাইয়া দিলাম। এবার তিনি তোমার কপালের মধ্যে বসে বসে ওই সে আমার প্রেমে, আমার মহব্বতে, যার প্রেমে আমি আল্লাহ পাগল পারা, তিনি আমার মহব্বতে বসে বসে চিকন স্বরে
আমি আল্লাহ নামের জিকির করি। সুতরাং আদম রে, ওই প্রিয় নবী তোমার কপালের মধ্যে বসা, আমি যদি তারে না বলাইতাম তুমি আদম তথা লাউলা কালামা খালাকতুকা খালাকতুল আফলাক, কিছুই বানাইতাম না, কিছুই সৃষ্টি করতাম না যদি না আমি তারে না বানাইতাম। ওই প্রিয়জন, ওই মহাজন, ওই প্রিয় বন্ধু, ওই রহমত, ওই রাহমাতুল লিল আলামিন, ওই নবিয়ুল আম্বিয়া, আমি আল্লাহর সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন নবী আমার তোমার কপালের মধ্যে বসা। সুতরাং বাবাজিরা আমার, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি করেছিলেন, আল্লাহ একটা দয়া কি করবেন? কি দয়া? ওই প্রিয় বন্ধুর একটু দেখতে চাই, আপনার প্রিয় হাবিবকে আমার একটু দেখার ব্যবস্থা করবেন। বলছেন, উনজুর ইলা জাফরিকা ইয়া আদম, তুমি তোমার দুই বৃদ্ধাঙ্গুলির দিকে নজর করো, তুমি তোমার হাতের দুই বৃদ্ধাঙ্গুলির দিকে তাকাও। আল্লাহ বৃদ্ধাঙ্গুলি না, বলছে উনজুর ইলা জাবহাতিকা ইয়া আদম, তুমি তোমার কপালের দিকে তাকাও। আল্লাহ কাইফা আনজুরু, আমি কেমন করে লক্ষ্য করব, তাকাইবো আমার কপালের দিকে? মানুষ নাইবু গায়রানা, মানুষ তো চোখ দিয়ে সারা পৃথিবীকে দেখতে পায়, কিন্তু নিজেরে দেখতে পায় না, নিজের চেহারা দেখতে পায় না, কপাল দেখতে পায় না। আল্লাহ সবাইরে দেখতে পায়, পর বস্তু সবকিছু দেখতে পায়, কিন্তু নিজের তো দেখতে পায় না। সুতরাং আমি আমার চোখ দিয়ে আমারে কেমনে দেখব? আল্লাহ বললেন, তাইলে কাজ করো, উনজুর ইলা জাফরিকা ইয়া আদম, তুমি তোমার হাতের দুই নখের দিকে তাকাও। এই কথা বললে আদম আলাইহিস সালামের তাফসীরের মধ্যে এসেছে, দুইটা হাতের নখ ছিল জান্নাতি নূরের আয়না দিয়া তৈরি। একদম চোখের নখের দিকে নজর করলে সারা জান্নাত সহ আল্লাহর গোটা সৃষ্টি জগৎগুলি দেখা যায়। এই আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হাতের দুই বৃদ্ধাঙ্গুলির দিকে নজর করলেন। নজর করার সাথে সাথে দেখলেন কপালের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব নূরে মুহাম্মদী যিনি বসে চিকন সরে আল্লাহ নামের জিকিরের মধ্যে মশগুল হয়ে আমার আল্লাহর প্রেমের মধ্যে মিশে মিশে আল্লাহর দিদারের মধ্যে মশগুল হয়ে আছে। ওই নবীর পবিত্র জিকির আর আমার নবীর নূরানি সেই পবিত্র দিদার হযরত আদম ওই নখের দিকে তাকাইলে দেখলেন সরাসরি আমার আল্লাহর প্রিয় হাবিব, আমার দয়াল নবী, আমার আল্লাহর প্রিয় বন্ধু নূরে মুহাম্মদী আদমের দুই নখের মধ্যে ভেসে উঠেছে। আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, পুরকুল দরবার শরীফ, সতরা দরবার শরীফ, আল্লাহ মারাকুস পীর সাহেব কেবলা আদম আলাইহিস সালামের দুই নখের মধ্যে ডাইরেক্ট আমার দয়াল নবী, সরাসরি আমার নূরের নবী আস্তে করে নখের মধ্যে ভেসে উঠেছে। একেবারে কপাল থেকে ডাইরেক্ট আয়না আদমের আঙ্গুলের নখের মধ্যে আমার নবীর দেখা যাচ্ছে, দুই বৃদ্ধাঙ্গুলির মধ্যে নখের মধ্যে। আদম আলাইহিস সালাম একটা মুহূর্তে পাগল পরা হয়ে দুইটা নখ ঠোঁটের মধ্যে লাগায়া দুই ঠোঁটে এমন ভাবে হুমড়ি খেয়ে চুমা খাইতে লাগলেন আর বললেন, কুররাতা আয়ুন বিক ইয়া রাসূলুল্লাহ, আজকের থেকে শুধুমাত্র আপনি আমার কপালে নয়, কিয়ামত পর্যন্ত আপনি আমার চোখের মণি কোঠার মধ্যে, চোখের মণির মধ্যে নূরের পুতুল হইয়া নজরে নজরে দিদারে দিদারে বিরাজ করবেন। আপনাকে আমি চোখের পুতুল, নূরের পুতুল বানায় দিব। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, এই জন্যই এই দোয়াটা কিয়ামত পর্যন্ত আল্লাহ সুন্নতে আদম বানায় দিলেন। এটা আদমের দোয়া, এটা আদমের সুন্নত, আমরা বাবার সুন্নত। আল্লাহ বললেন, যারা এই আদমের মতো করে এই দুই বৃদ্ধাঙ্গুলিতে আমার নবীর নাম শোনার পরে যখন এই পৃথিবীতে যে জায়গায় থাকবে এইভাবে সম্মান করে তাজিম করে দুই বৃদ্ধাঙ্গুলির চুমা দিবে আর দুই চোখের মধ্যে মুসা দিয়া লাগায় দিবে। এই আমলটা হযরত আদম জান্নাতে করেছিলেন। এই জান্নাতি আমলে আনা তালিবুহু ফি সুফুফিল কায়মা ওয়া কাইদুহু ইলাল জান্নাহ, কিয়ামতের ময়দানে আমি ওই সকল বান্দাগুলির উম্মতগুলিরে হঠাৎ করে তাকায় দেখব অসংখ্য উম্মতের ঠোঁটগুলি নূরে ঝলঝল ঝলঝল 14 রাতের পূর্ণিমা চন্দ্রের চাইতে বেশি নূরে ঝকঝক 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 করে পুরো হাসরের মাঠ গুলজার হয়ে গেছে, চোখগুলি তার নূরে গুলজার হয়ে গেছে। আমি নবী দেখেই বুঝবে এটা হলো আশিক রাসূল জান্নাতে আমল করা হযরত
হযরতে আদমের ওই আশিকুর রাসূল আদমের সন্তান, আমি নবীর আশিকুর রাসূল উম্মত। আমি নবী ওই সকল উম্মতগুলির টেনে টেনে একটা কাতারে নিয়ে আসব এবং বিনা হিসাবে হাতে ধরে সরাসরি আমার নবী, আমি নবী এদেরকে আমার সঙ্গে করে সর্বপ্রথম এদেরকে জান্নাতের মধ্যে গিয়ে পৌঁছে আসব, বিনা হিসাবে এদেরকে জান্নাতি বানায়া তারপরে এসে গুনাহগার উম্মতের সাফায়ের সুপারিশ করব। সুবহানাল্লাহ। তারপরে এসে গুনাহগার উম্মতের সুপারিশ শুরু করব। আমার বাপজিরা যারা আমার নবীর নামের তাজিম করেছে তাদেরকে সর্বপ্রথম আমার নবী বলেন বিনা হিসাবে আমি সর্বপ্রথম তাদেরকে সুপারিশ করব। আল্লাহু আকবার। এই জন্য আমার নবীর নামের তাজিম আমরা চাই কি চাই না? আরো জোরে বলে চাই কি চাই না? কিন্তু এর বিরুদ্ধে একদল বিভিন্ন কটু বাক্য, কটু মন্তব্য এরকম করে কি করে না? এটা নিয়ে বেদাত এই সেই বিভিন্ন কিছু কথা বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বাবাজিরা তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে এই আমল সম্পর্কে বলা হয়েছে হযরত আবু বকর সিদ্দিক নিজে আমল করেছেন, হযরত আদম আলাইহিস সালাম করেছেন, সাহাবীরা করেছেন। আমার নবী ফরমান উম্মতেরা এই আমল যারা করবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কায়েদ হইলাল জান্নাহ। একটা ড্রাইভার যেমন গাড়ি চালায়া পুরা যাত্রীগুলির নিয়ে এক স্টেশন থেকে আরেক স্টেশনে নিয়ে যায়, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, আমি নবী নিজে ড্রাইভার হইয়া, আমি নবী নিজে পথ দেখায়া ওই উম্মতগুলির আমার সঙ্গে লইয়া আমি নবী হাসর থেকে জান্নাতের মধ্যে পৌঁছে যাব। আল্লাহু আকবার। হাসরের ময়দানে ওই সকল আশিক উম্মতের ড্রাইভার আমি নবী নিজে হয়ে যাব। আমি নবী নিজে পথ দেখায় এনে জান্নাতে পৌঁছে যাব। সুবহানাল্লাহ। সুতরাং কে কি বলে কে কি বলুক, আমরা নবীর বিরুদ্ধাচরণ ওই সকল দুষ্টদের কোনো কথা শুনতে চাই না। আরো জোরে বলি শুনতে, এই আমল করতে চাই কি চাই না? আমার বাবাজিদের খেদমতে বলতে চাই, আমার বাবাজিরা বলছিলাম নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে তোমরা যে কাবার দিকে হয়ে সাজদা করো, সাজদাটা কি কাবার করো না আমার আল্লাহর করো? সাহাবীরা কয় আমার আল্লাহর সাজদা করি, আর কাবার দিকে হইয়া কাবারে আমরা নামাজের কিবলা বানাই, কিবলা বানাইয়া আল্লাহর তালাশ করি, আর ওই কাবার দিকে হইয়া স্বয়ং মালিক কাবার মালিক আমার আল্লাহ রে আমরা সেজদা দেই। আমার নবী বলেন সাহাবীরা রে আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলছেন উসজুদু লি আদমা, আদম রে তোমরা সেজদা দাও, তাজিমের সেজদা করো, এটার হুকুম ছিল। অর্থাৎ আল্লাহ বলছেন আদমকে তোমরা তাজিম করতে গিয়া ওই আদমকে যে সেজদাটা করবা মূলত সেজদাটা আদমকে নয়, আদম রে তোমরা কিবলা বানাও, আর আদম যার উসিলায় সৃষ্টি, আদমের কপালের মধ্যে যিনি বসা, জানে না বানাইলে আল্লাহ আদমকে সৃষ্টি করতেন না, কুরসির কালো আদম জিন্দাও হইতো না। যিনি আদমের কপালে বসা আল্লাহ নামের পবিত্র তাসবিহ, আল্লাহ নামের পবিত্র মধুর জিকিরের মধ্যে মশগুল হয়ে আছে, তোমরা আদমের কিবলা বানাইয়া যারে পাইলে স্বয়ং আল্লাহরে পাওয়া হয়ে যায়। তার সোহবতে থাকলে 3 দিনের সোহবতে সারা পৃথিবীর সমস্ত ওলিয়া উলিয়া আল্লাহ ওয়ালাদের সমস্ত নেকের চাইতে ওই সোহবতের নেকের পাল্লা ভারী হয়ে যায়। ও বান্দারা তোমরা ওই হযরত আদমকে ফেরেশতারা রে আদম রে কিবলা বানাইয়া ওই দয়াল নবীর তাজিমে সাজদার মধ্যে লুটায়া পড়ে যাও। ওই নবীর মধ্যে যদি তোমাদের কানেকশন হয়ে যায়, ওই নবীর মধ্যে যদি তাজিমের কানেকশন হয়ে যায়, সরাসরি তোমরা আমি আল্লাহর মুকাররাবিয়াতের সকল দরজায় পৌঁছে যাইবা। সুতরাং আমার নবীরে পাইলে এই তাজিম মিশে গেলে অটোমেটিক আমি আল্লাহরে পাওয়া হয়ে যাইব। তোমরা বেলায়েতের ওলি সারা পৃথিবীর শ্রেষ্ঠতম আমি আল্লাহর মাখলুকে পরিণত হয়ে যাইব। সুতরাং বাবাজিরা আমার আশিকিন জাকিরিনেরা এই জন্য ফেরেশতারা সেজদা করছে আদম রে না, এই আদম রে বানাইছে কিবলা, আর সেজদাটা করছে আমার দয়াল নবী। তাজিমের সেজদাটা কারে করছে? আমার দয়াল নবীরে করেছে। এই মূলত সেজদা ছিল আমার নবীর জন্য, এই তাজিমটা ছিল কার জন্য?
আমার নবীর জন্য, যারে আল্লাহ বলছে আপনারই জন্য আমি বানাইছি জাহান, আর আপনারই সম্মান দেখাইতে টানাইব মিজান। নবী আপনারই সম্মান দেখাইতে টানাইব মিজান। সে একমাত্র মিজানের পাল্লা টানানোর কারণ হলো আমার দয়াল নবী। কারণ হাসরের বাদশাহ আল্লাহ যারা বানাইছে তিনি হাতে ধরলেই ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলতেছেন আমার নবীরে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনি যখন কিয়ামতের ময়দানে আল্লাহ, আমি আল্লাহ যাকে আটকে ফেলবো আপনি ধরলে রাখবো না। আমি আল্লাহ যাকে আটকে ফেলবো আপনি ধরলে রাখবো না, আর আপনি যাকে আটকে ফেলবেন আমি আল্লাহ তাকে ছাড়বো না। আপনি যাকে আটকে ফেলবেন আমি আল্লাহ তাকে ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দান আশ্চর্য হিসাব কিতাব। আমি আল্লাহ যারে আটকে ফেলছি, এই গুনাহ করছিস কেন, নামাজ ছাড়লি কেন, গীবত করলি কেন, জিনা করলি কেন, মানুষ ঠকাইলি কেন, এই সব ধরলাম। আপনি কে করলেন? আল্লাহ আমার অত্যন্ত ভালোবাসতে কইরা ফেলছেন, গুনাহ কইরা ফেলছি, কি করবো আল্লাহ। কিন্তু নবীর জীবনে কোনো বেয়াদবি করছে না, সারা জীবন নবী করছে। আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাই, এমন আশে করে রাসূলকে জাহান্নামে নিয়ে গেলে এটা আমার শানের কলঙ্ক হয়। আপনি যদি একবার বইলা ফেলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম ইয জাউকা, বান্দাগুলি যদি এই সমস্ত গুনাহ লইয়া জাউকা, এই সমস্ত গুনার পর শুধু আপনার নামের উসিলা লয়, আপনার নামটা নিয়ে একটু কেঁদে বসে, ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর সব কিছু আমি ফিরাই দিতে পারি, আমি সবকিছু ফিরাই দিতে পারি, ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর দরবারে একটু চেয়ে বসে, তওবা করে বসে, ক্ষমা চেয়ে বসে আপনার নামটা দিয়া, হ্যাঁ ওয়াস্তাগফিরুল্লাহুর রাসূল, আপনি যদি তাদের জন্য পড়েন আল্লাহ কি করবা? একটু দয়ার নজরে তাকাও আল্লাহ, একটু দয়ার নজরে চাও। এটা বলতে দেরি হবে। লাওয়াজাদাল্লাহু তাওয়াবার রহিমা, আমি আল্লাহ একটা দুইটা নয় 99টা ক্ষমার সকল দরজা লইয়া ক্ষমা করে ক্ষমাশীল হয়ে ওই গুনাহগার বান্দার শিয়রের মধ্যে হাজির হই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পুরকুল দরবার শরীফ, আল্লাহ বড় কুসুদর উম্মত পীর সাহেব কেবলা। সুতরাং আপনি যাকে আটকে, আমি আল্লাহ যাকে আটকে ফেলবো তো আপনি ধরলে ছাড় রাখবো না। তো আপনি যাকে আটকে ফেলবেন, এই বেয়াদব, কেন আমি নবীর বেয়াদবি করি? আমি নবী তোর মতো, আমি নবী কিছু জানি না? ময়রা গইলা পড়ছে মাটির মধ্যে মিশে গেছে। নবীর কি ক্ষমতা আছে? মিরাজ ক্যাম্প করলে নবীর সারা সালাম করলে সম্মান দিলে কি নবীর কি দেখার ক্ষমতা আছে? আমি একটু আগে তাজিমের কথা বলে আসছি। আল্লাহ উসজুদু লি আদম বলছে, আদমকে সাজদা করার জন্য। মূলত আদম ছিল কিবলা। আমরা যখন নামাজে কাবার দিকে সাজদা করি, মূলত কাবারে নয়, কাবা হইল কিবলা। আর সাজদাটা করি কারে? এই ফেরেশতাদেরও কিবলা ছিল ওই রূহের জগতে আদম আলাইহিস সালাম। দুনিয়ার জগতে আমাদের কিবলা কাবা, আর রূহের জগতে ফেরেশতাদের কিবলা ছিল আদম আলাইহিস সালাম। এই আদম আলাইহিস সালামকে কিবলা বানায় রূহের জগতের মধ্যে ফেরেশতা বানায় দয়াল নবীরে তাজিমের সাজদা করেছে। আমার বাবাজিরা দয়াল নবীরে তাজিমের সাজদা করেছিল। সুতরাং ওই জায়গার মধ্যে আমার নবীরে তাজিমের কারণে সব ফেরেশতা মুক্তি পাইল, ইল্লা কে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইল্লা ইবলিসা, সবাই সাজদা করলো শুধু ইবলিস ছাড়া। একজনে করে নাই, তাজিমটা একজনে করে নাই, আবা অস্বীকার করলো, আস্তাকবারা অহংকার করে বসলো, আনা খায়রুম মিনহু, আমি তো আদম থেকে ভালো। নিজের অহংকার করে নিজের বড় ভাইবা বসলো, আমার চেয়ে বড় কেটা আছে, হামসে ডাঙ্গুর কোন হে। আল্লাহ বলেন ইন্নাকে কুনতু মিনাস সাগিরিন, এই নাফরমান বেয়াদব, ওই নাফরমান বেয়াদব, তুই নিজের বড় ভাবলি আদম থেকে, আর জানোস আদমের কপালের মধ্যে কে বসা? আরে বেয়াদব, জানে না বানাইলে কিচ্ছু বানাইতাম না। আর আমার স্বয়ং হাবিব, আমার প্রিয় বন্ধুটাই আদমের কপালের মধ্যে বসা, আমার বন্ধু। এটাতে কত বড় অর্থ, আমার বন্ধু। আল্লাহু আকবার, এই বন্ধু আদমের কপালের মধ্যে, আর তুই আমার বন্ধুই চিনলি না। কারে দিয়ে আমি আল্লাহ রাজি, আর কারে দিয়ে আমি সন্তুষ্ট, কারে দিয়ে আমার হাসর, কারে দিয়ে মিজান, কারে দিয়ে দুনিয়া, কারে দিয়ে চিন্তনীয় আয়োজন, তুই আমার বন্ধুরই চিনলি না বেয়াদব। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে ইন্নাকে কুনতু মিনাস সাগিরিন, তোর আমি সারা পৃথিবীর মধ্যে সবচাইতে
সবচেয়ে লানত প্রাপ্ত এবং সবচেয়ে অভিশপ্ত বানায় দিলাম। কিয়ামত পর্যন্ত মানুষগুলি তোর অভিশাপ ডালতেই থাকবে, ডালতেই থাকবে, ডালতেই থাকবে, সারা মাখলুকাত তোর অভিশাপ দিতেই থাকবে। নিজের বড় ভাবনি, সারা পৃথিবীর অভিশাপের মালা, অভিশাপের ডালা আজকে তার কান্দের মধ্যে লানতের জিনজির লইয়া গলার মধ্যে মালা বানিয়ে দিল। নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু একজন চিনতে না পারার কারণে। তাইলে তার মধ্যে তো আল্লাহর ইবাদতের অভাব ছিল না, তার মধ্যে তো আল্লাহর জিকিরের অভাব ছিল না। সব তো আছে, নামাজও আছে, এলেমও আছে, ফেরেশতারা শিক্ষক, সব কইরা ছাই হয়ে গেল শুধু নবী না মানার কারণে, নবীর তাজিম না বুঝার কারণে। ঠিক না বে ঠিক? তাইলে বাবাজিরা আমার, এই জন্য নবীর তাজিম বুঝা সব ফেরেশতারা এত লক্ষ বছরের ইবাদত নাই। জিবরাইল, মিকাইল, বাকি যত ফেরেশতারা, আবার কোন ফেরেশতারা শয়তানের শিক্ষক না, শয়তান হইলে তারা শিক্ষক। অথচ শিক্ষকের গলার মধ্যে দড়ি, লানতের জিনজির, আর সব ছাত্র কামিয়াবি, ছাত্র কামিয়াবি তাজিম কইরা, আর শিক্ষকের গলায় লানতের জিনজির, শিক্ষক ধ্বংস হইল বেয়াদবি কইরা। ঠিক না বে ঠিক? তাইলে বাবা জিরা আমার, তাজিম না থাকলে, আর এই পবিত্র তাজিম আদব না থাকলে মানুষ কামিয়াবি হয় না, ধ্বংস হয়। আরো জোরে বলেন, কামিয়াবি হয় না, ধ্বংস হয়। আল্লাহর ইবাদতে ছিল, আল্লাহর দরবারে এলেমও ছিল, সব ছিল, কিন্তু এরপরও ধ্বংস নবীর তাজিম না থাকার কারণে। বাকি তারা এত ইবাদত ছিল না, আর তারা ছাত্র আছিল, তারা ছাত্র ছিল। কি ছিল? তারা সকলে ছাত্র ছিল, ছাত্ররা সবাই কামিয়াবি হয়ে গেছে। ঠিক না বে ঠিক? আর শিক্ষক ধ্বংস হয়ে গেছে। শিক্ষক নিজের বড় ভাবছে, আর ছাত্ররা একেবারে তাজিমে, একেবারে হযরত আদমের কদমে সেজদায় লুটায় পড়লো, মানে আদমের কেবলা বানায় আমার নবীর কদমের মধ্যে সেজদা দিয়ে দিল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সব ছাত্র পাস হয়ে গেল, আর শিক্ষক ফেল করে বসে। ঠিক না বে ঠিক? তাহলে বাবা জিরা আমার, তাজিমের দরকার আছে না নাই? সবাই বলেন, তাজিমের দরকার আছে না নাই? তাই আমরা আমার দয়াল নবীরে তাজিম করতে চাই কি চাই না? সবাই বলেন, চাই কি চাই না? তাইলে আমার নবীর একটু সালাম দিব আমরা। ঠিক না বে ঠিক? তাজিমের সঙ্গে দিব। ঠিক না? আমরা সব সময় নবীকে ওইভাবে তাজিম করতে চাই কি চাই না? আমার বাবা জিরা, সর্বশেষ আমি আলোচনায় একটু সংক্ষিপ্ত করে বলে চলে যাচ্ছি, আপনাদেরকে বলে রাখছি, আপনারা মনে রাখবেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আয়োজন, যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছুর মূল কারণ হলো আমার দয়াল নবীর নিয়া। সব কিছুর মূল কারণ কারে নিয়া? নবীর নিয়া। হুব্বে শারফা, আল্লাহ রাব্বুল আলামিনের বিশুদ্ধত প্রেমের বিশুদ্ধতম প্রেমের সর্বশ্রেষ্ঠ বহিঃপ্রকাশ হলো আমার দয়াল নবী। আমার দয়াল নবীর যে সবচেয়ে বেশি ভালোবাসে, আর যারে না বানাইলে কিচ্ছু বানাইতেন না। এই জন্য হলো আল্লাহ পাকের বাকি সব আয়োজন, বাকি সব আয়োজন। আলহামদুলিল্লাহ। আমার বাবাজিদের খেদমতে বলতে চাই, নবী আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আল্লাহ কয়, ছোট্ট 4 লাইনের একটা কথা আপনাদের বলে আমি দোয়া করব, কারণ আমার সময় খুবই সংক্ষিপ্ত। আল্লাহ পাক একটু ছোট তাফসীর শুনেন, তাফসীর একটু বলে দিলে সারা জীবন মনে থাকবে। মনে রাখবেন, সারা জীবন ঈমানে আমলে সর্বহালাতে এটা আপনার জন্য দলিল হয়ে দাঁড়ায় থাকবে। আমার বাবাজিরা, আল্লাহ কয়, আদম রে, ও আদম, তুমি এবং তোমার স্ত্রী, তুমি এবং তোমার স্ত্রী তোমরা জান্নাতের মধ্যে বসবাস করো। হাইসু শিতা মিনহা রাগাদা, যা আছে জান্নাতে তোমরা সারা দিন রাত উপভোগ করতে থাকো, ব্যবহার করতে থাকো, যেভাবে ইচ্ছা সেভাবে জান্নাতকে ব্যবহার করতে থাকো। সব তোমরা দিয়া দিলাম, কিন্তু একটা বিষয় থেকে তোমাদেরকে বারণ করলাম, ওয়ালা তাকরাবা হাযিহিস সাজারা, ওই যে একটা গাছ দেখা যায়, ওইটার কাছেও যাবা না। ওইটার কাছে যদি যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা কিন্তু জালেমে পরিণত হয়ে যাইবা, জালেম হয়ে যাইবা। সুতরাং তোমাদের জন্য সব দিলাম, কিন্তু একটা বাদ। কয়টা? একটা। যা আছে জান্নাতের সব বুক করো, কিন্তু ওই গাছটার কাছেও যায় না। আদম আলাইহিস সালাম কোনোদিন জানো নাই, তাফসীরে আসছে একদিনও জান নাই। কিন্তু আপনি বলতে পারেন, কিতাবের মধ্যে আসছে যে আল্লাহ বলছে গাছে
গাছের কাছেও যায় না। তা আদম আলাইহিস সালাম গাছের কাছেও গেলেন না। এরপরে কোন আদম আলাইহিস সালাম এত বড় শাস্তি ভোগ করতে হইল? কারণ তাফসীরের মধ্যে আসছে আল্লাহ যেটা বলছেন যে লা তাকরাবা হাযিহিস শাজারা, ওই গাছের কাছেও যায় না। এইটার একটা গোপন অর্থ আছে, মানাহুল বাতিনিয়া, এটা হলো লা তাকুলা হাযিহিল ফাওয়াকি, এই যে ফাওয়াকি ফলসমূহ বা ফল আছে এইগুলা খাওয়াও যাবে না, অর্থাৎ যার কাছে যাওয়া যাবে না, তার ফল ফলাদিও খাওয়া যাবে না। এইটা হলো একটা গোপন, এটা 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 একটা অভ্যন্তরীণ বিতর্কত একটা অর্থ আমার বাবাজিরা। তাইলে এই গাছের কাছে শুধু না গেলেই হবে না, দূরে হোক কাছে হোক, যেখানে থাকবে এই গাছের নিষিদ্ধ জিনিসের কোন নিষিদ্ধ বস্তুও খাওয়া যাবে না। তা আদম আলাইহিস সালাম নিজে জানো নাই, কাছেও নিকটবর্তী হন নাই, শয়তানের পরিচয় করে গেছে হযরত হাওয়া। দৌড়ায় উনি পারতে গেলেন, হযরতে হাওয়াকে বলছে, মা গো, একজন চাচা মুরব্বির বেশ ধরে কাঁদতেছে, আদম জান্নাতে ঘোরার জন্য গেছে, ঘুরে ঘুরে জান্নাতকে দেখতেছে বিকেল বেলায়। এই ফাঁকে শয়তান, কারণ আদম আলাইহিস সালাম ধোঁকা দিতে পারে না, যখন আদম চলে গেছে সে বিভিন্ন জায়গা থেকে মার্ক করে কখন হাওয়ারে খালি পাওয়া যাবে। আদম যখন চলে যায়, এবার হযরত হাওয়ার ওই ঘরের দরজার কাছে দাঁড়ায় জানালার কিনারে এমন ভাবে কাঁদতেছে। মহিলা মানুষ তো কান্নার অসুবিধা, জানালার কিনে আসছে, দেখে মুরব্বী মানুষ, বাবা আপনি কেন কান্নাকাটি করেন? মা গো, আমার লেগে তো কান্দে না, কান্দে আমি তোমার লেগে, আমার লেগে তো দৌড়ত, কি বিষয়? গণিস একটা জগৎ বানায় রাখছে, মাত্র 2 দিন আসছে, ওইখানে ফাটাই দিব, মা তোমারে টাইম হলে আগে আসতেছে, এতদিন দূরে কানছি, এখন আর সহ্য করতে পারি না, মাত্র 2 দিন আছে, ফাটাই তো দিব, এই জন্য এখন তোমার জানালার কিনারে এসে কানতেছে। এই সময়টার মধ্যে তুমি কি করবো মা? নিচের জগতে এত কষ্টের, রান্না করতে হয়, চাষাবাদ করতে হয়, ফসল ফলাদি ফলাইতে হয়, কত যে কষ্ট গো মা। এই জগতের মধ্যে গিয়া তুমি একটু জান্নাতি মানুষ, একজন মহিলা মানুষ, অবলা সরলা, কেমনে গিয়ে এই কাজ করবো মা? তোমার কষ্ট নেই গো, সারাদিন রাত্র কান্নাকাটি করি। হযরতে মা হাওয়াকে, কি করবো বাবা? ওই একটা গাছ আছে, ওইটা দেখছো, ওইটার ফল খাইলে কিয়ামত পর্যন্ত জান্নাত থাকতে পারবা, আর তোমার কোথায় যাওয়া লাগবে, ঠিক আছে, এইটা যে খাইতে পারো। তো হযরত হাওয়া চিন্তা করছে, তাই নাকি? রান্না করার লাগে, ফসল ফলাদি করার লাগে, চাষবাস করার লাগে, এইভাবে 3 রাত্রি কষ্ট কালি জালি করতে গেছে, না না এটা সম্ভব না, তাহলে কি করা, করতে ফলটা খাওয়া। এই পড়ে গেলেন উনি শয়তানের পরিচালনার মধ্যে, প্রতারণার মধ্যে, প্রবঞ্চনার মধ্যে দৌড়ায় গেলেন। যাওয়ার পরে ওনার শরীরের মধ্যে ছিল রেশমি কাপড়, সারা শরীর রেশমি কাপড়ে ঢাকা ছিল, জান্নাতি রেশমি কাপড়ে, লিবাসুত তাকওয়া ওয়ারিসা, এই ওয়ারিসায় ওনার কাপড়, সারা দেহ সুন্দর, এই সুন্দর রেশমি কাপড়ে সজ্জিত ছিল। আর হাওয়া, আল্লাহ কি সুন্দর দেয়া যায়, হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ বানাইছিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ সৃষ্টির সব সৌন্দর্য হাওয়ার মধ্যে ঢেলে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। হযরত আম্মা জানা হাওয়া আলাইহিস সালাম ওই জায়গায় গিয়ে ওই জান্নাতের গাছের দিকে হাত বাড়াইলে, তাফসীরের মধ্যে আসছে ওই গাছটা ছিল দুনিয়ার গম গাছ। এই যে গম গাছ যেটা আটা হয়, এই গম গাছের চাইতে একটু বড়, আর এই দুনিয়ার গম গাছের চাইতে একটু যে বড় গাছগুলি হয়, ওই গাছের চাইতে একটু ছোট মাঝারি কিসিমের একটা গাছ। কিন্তু হাওয়া আলাইহিস সালামকে নাগাল পায়, জান্নাতের মধ্যে হুকুম ছিল, আমার আল্লাহ জান্নাতকে বলে রেখেছেন, হযরত হাওয়া, হযরত আদম যখন যা চাইবে তোমরা তাদের হাতের তালুর দিকে চলে যাবা, হাত বাড়াইলে যেন সবকিছু পেয়ে যায়, কোনো কিছু পাইতে যেন কোনো কষ্ট করতে না হয়, কোনো কিছু পাইতে যেন কষ্ট করতে না হয়, এই জন্য হাত বাড়াইলে তোমরা তাদের হাতের কাছে চলে আসবা। সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা, আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আশিকিন জাকিরিনরা, আম্মা জান হাওয়া আলাইহিস সালাম ওই জায়গায় গেছেন, কিন্তু জান্নাতের ওই সময়ের অবস্থাটা ব্যতিক্রম হয়ে যায়। কি হয়ে যায়? ওই সময়ের হালাতটা ব্যতিক্রম হয়ে যায়। হযরত হাওয়া আলাইহিস সালাম এই যে জান্নাতের গন্ধমের দিকে হাত বাড়াইলেন, মাত্র গম গাছের চাইতে একটু বড় গাছ,
তাহলে ছোট্ট গাছ না, নাগল পাওয়ার মতো সব। আর এমন জান্নাতের গাছ দুনিয়ার সব গাছের ব্যতিক্রম। দুনিয়ার সব গাছের জড় শিকড় নিচের দিকে, আর জান্নাতের যত জড় শিকড় আছে গাছের সবগুলি উপরের দিকে, সমস্ত গাছের। এটাও নবীজির সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এটার মধ্যে কি কারণ? জান্নাতের সব গাছের জড় শিকড় উপরে, আর পত্র পল্লব ফল ফলাদি নিচের দিকে। আর দুনিয়ার সব গাছের জড় শিকড় নিচের দিকে, পত্র পল্লব ফল ফলাদি উপরের দিকে। এটা কারণ কি? নবীজি বলেন সাহাবীরা, এর কারণ হলো দুনিয়ার গাছের ফল ফলাদি পারতে কুটা লাগে, মই লাগে, অন্য কোনো ব্যবস্থা লাগে, কষ্ট করতে হয়। আর জান্নাতে কষ্ট, এটা আল্লাহ বান্দার জন্য কোনো কষ্ট জান্নাতে রাখেন নাই। এই জন্য সব জড় শিকড় উপরে বানাইছে, নিচে ফল ফলাদি পত্র পল্লব সব নিচের দিকে ঢালপালা দিয়ে ছড়াইয়া দিয়েছে। মানুষগুলি জান্নাতের ওই ফল ফলার দিকে হাত বাড়াইবে, সঙ্গে সঙ্গে ডালপালা ফলগুলি হাতের তালুর মধ্যে আইসা হাজির হয়েছে। এই জন্য মানুষ যেন কষ্ট করে কোন ফল ফলাদি পারতে না হয়, এই জন্য জান্নাতের সব গাছের জড় শিকড় উপরে বানাইছে, আর ফল ফলাদি পত্র পল্লব যা আছে সব নিচের দিকে ছড়াইয়া রাখছে। সুবহানাল্লাহ, সকলে বলি মারহাবা। আমার বাবা জিরা, খুব সংক্ষিপ্ত আসলে আলোচনা, তাফসীর তুলে শেষ করা যায় না। হযরতে নবী আদম আলাইহিস সালামের স্ত্রী আম্মা জান হাওয়া আলাইহিস সালাম যখন নিষিদ্ধ গাছের দিকে হাত বাড়াইলে, সঙ্গে সঙ্গে হাত ওই দিকে বাড়াইলে গাছটা উপরের দিকে উঠে যায়, আর একটু বাড়াইলে উপরের দিকে উঠে যায়। হযরতে আম্মা জান হাওয়া এবার পায়ের তালুর মধ্যে পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে ভর দিয়ে মুড়াটাকে উঁচা করে দিলেন, তাও উনি নাগাল পায়। আগে হাত বাড়াইলে সব হাতের তালুতে চলে আসতো, এখন হাত বাড়াইলে সব উপরের দিকে চলে যায়। ডাক দিয়া বলেন, কেন রে? ও না, তুমি নিষিদ্ধ গাছের দিকে আসছো, আমরা চাই না তুমি কোনো বিপদে পড়ো, এই জন্য উপরের দিকে উঠিয়া যায়। ও এবার হযরতে আম্মা জান হাওয়া বারবার গাছ যে না করতেছে এই কথা মনের মধ্যে নেন না, মনে হইল ওই চাটা যে বইলা গেছে, দুনিয়ার মধ্যে চলে আসতে হইবে। ওয়াসওয়াসা এমন এক জিনিস, এটা যে কেমনে মানুষকে ধ্বংস করতে পারে, বুঝতে পারছেন? খুব সংক্ষিপ্ত বলছি বাপজিরা। এই হযরতে আম্মা জান হাওয়া জোর করে ধরছে, পায়ের বৃদ্ধাঙ্গুলিতে বর দিয়া আল্লাহর কাছে গাছ কয়, আল্লাহ কি করব? হাওয়া করতেছে কি? আল্লাহকে আবার জায়গায় দাঁড়ায় যায়, জায়গায় দাঁড়ায় যায়, বলতে পারে গাছ ওই জায়গায় দাঁড়ায় গেল। হাওয়া ওই জায়গা থেকে 3টা ফল পারছে, নিজে 2টা খাইছে, আদমের লেগে এটা নিয়ে আসছে। যেই মাত্র 3টা ফল পারতে গিয়া উপরের দিকে হাতটা বাড়াইছে, তাফসিরে আসছে রেশমি কাপড় পিছলায়া হাতের উপর থেকে সরে কোনের নিচে চলে আসছে। আর জোর করে মাথা উঁচু করলে মুখের কাপড়টা মাথার উপরে চলে যায়, আরো উঁচা করলে মাথার থেকে সরে মাথার কাপড় আস্তে করে পিছের দিকে পড়ে যায়, মাথা মুখ হয়ে যায়, খোলা হয়ে যায়। এরপরে উনি পায়ের বৃদ্ধাঙ্গুলির মধ্যে জোর করে ভর দিলে পায়ের কাপড়টা টাকনুর উপরের মধ্যে উঠে যায়। বাবাজিরা আমার, এটা একটা বিশাল তাফসীর, ওই গেলে সময় লেগে যাবে, যাই না। কি কারণ? ওনার হাতের কাপড় এই টাকনুর নিচে চলে আসা, পায়ের মুখের কাপড় পিছনের দিকে পড়ে যাওয়া, মাথার কাপড় পিছনের মধ্যে সরে পড়ে যাওয়া, পায়ের কাপড় টাকনুর উপরের মধ্যে চলে আসা। এইটার মধ্যে ছোট্ট একটা আবারত বলে মনে রাখেন, বিশাল তাফসীর আছে। যখন আম্মা জান হাওয়ার 300 মতান্তরে 350 বছর পরে আল্লাহ তওবা কবুল করে, তখন আল্লাহ প্রথম বলছিলেন, তওবা আজকে কবুল করলাম, কিন্তু তোমরা স্থানগুলিকে পবিত্র করতে হবে। আল্লাহ কোন স্থান পবিত্র করতে হবে? এই যে 4টা স্থান নাপাক হয়েছিল গন্ধম পাড়তে গিয়ে, আল্লাহ কোনটা কোন 4টা স্থান? যে হাতে হাত দিয়া হাত উঁচু করে তুমি জান্নাতের ফল, জান্নাতের গন্ধম পাড়ার জন্য তুমি হাতটা বাড়ায় দিয়েছিলা, নিষিদ্ধ নাপাক গাছের ফল পাড়ার জন্য। এবার হাতের কাপড় হাত উঁচু করে ধরলে হাতের কাপড় সরে কোণের নিচে চলে আসলো, আর উঁচু করে মুখ বাড়াইলে মুখের কাপড় সরে পড়ে গেল, আর উঁচু করে চোখ দিয়ে তাকাইলে মাথার কাপড় সরে পিছনের মধ্যে পড়ে গেল, আর উঁচু করে বৃদ্ধাঙ্গুলিতে ভর দিলে এবার পায়ের কাপড় সরে টাকনুর উপরে উঠে গেল। হাওয়ারে, কিয়ামত পর্যন্ত তুই এবং তোর সন্তানের জন্য আমি আল্লাহ ওযু ফরজ করে দিলাম। যখন এই নাপাক হইবি, তখন ওই হাতের কবজি থেকে কোনই
পর্যন্ত দোয়া এক ফরজ, কারণ তোর জান্নাতের কাপড় সরে এই কোণের নিচে চলে আসছিল, নাপাক হয়ে গিয়েছিল প্রথম অঙ্গটা। এই জন্য এই দুনিয়ার জমিনে অঙ্গগুলিকে পবিত্র বানাইতে হইলে, দেহটারে পবিত্র করতে হইলে অজু করতে হবে। ওই অজুর মধ্যে কোনই পর্যন্ত দোয়া তোর জন্য এক ফরজ। মুখের কাপড় সইরা পিছনে পড়ে গিয়েছিল, উঁচু করে ধরলে, এই জন্য অজুতে মুখ দোয়া এক ফরজ। মাথা উঁচু করে এইভাবে গাছের দিকে তাকায় ধরার কারণে মাথার কাপড় পরে গিয়েছিল, এই জন্য মাথা মাসে করে এক ফরজ। আর পায়ের কাপড় টাকনুর উপরে উঠে গিয়েছিল, এই জন্য অঙ্গটা নাপাক হয়ে গিয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত তুমি এবং তোমার সকল সন্তানের জন্য পবিত্রতা অবলম্বন করতে হবে। আর এই পবিত্রতা অবলম্বন করার জন্য প্রথম জান্নাতের মধ্যে নাপাক হওয়া অঙ্গগুলিকে পবিত্র বানাইতে হইবে। এই জন্য ওই অজুর মধ্যে পায়ের টাকনু পর্যন্ত দোয়া এক ফরজ। কিয়ামত পর্যন্ত তোর জন্য আমি আল্লাহ গন্ধম গাছের থেকে উজুর আমি ফরজ বানাই দেব। বাবাজিরা আমার, এই ওযুতে তোর জন্য 4টা বিষয়ের ফরজ আমি করে দিলাম। আমার বাবাজিরা এগুলো মনে রাখবেন। আমার আশিকিন জাকিরিন নবীর প্রেমিকেরা হযরতে আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন এই গাছের কাছেও যাবি না। মাঝখানে কিন্তু অনেক কথা, সেগুলি আর যাই না, তাফসীরের বিষয়। তাইলে এখানে হযরতে আদম আলাইহিস সালামকে নিষেধ করলেন, এটা খাওয়া যাবে না। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, যে জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম আমি আল্লাহর পক্ষ থেকে, জিবরাইলকে দিয়ে প্রিয় নবী মুহাম্মদের কাছে কিতাবটা পাঠাইলাম। এটা তোমাদের এমন এক বিধান এবং জীবনিক বিধান, এমন একটি গ্রন্থ যেটা হুদাল লিল মুত্তাকিন, কিয়ামত পর্যন্ত আল্লাহ ভীরু আল্লাহওয়ালা অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকি বান্দাগুলির পথ দেখায়া স্বয়ং আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিবে। কিয়ামত পর্যন্ত প্রতিটা কথা আমি আল্লাহ পর্যন্ত বান্দাকে পৌঁছাইতেই থাকবে। সুতরাং এটা তাদের কনস্টিটিউশন এবং অনাদি অনন্তকালের জন্য এটা হলো মডেল, সারা জীবনের জন্য আধুনিক এবং অনন্ত চিরন্তন আধুনিক চিরন্তন এক বিধান গ্রন্থ। এবার আপনার কাছে সবার কাছে প্রশ্ন, যেটা কেমন করে সম্ভব? আল্লাহর যদি প্রত্যেকটা কথা কোরআনের সবার জন্য চির আধুনিক হয়ে থাকে, ওই কালে এটা আধুনিক, এই কালে আধুনিক। কিন্তু আমরা জানি কয়েক বছর আগে একটা ঘরের মডেল যত সুন্দর ছিল, ওই কালে এটা একটা সনের ঘরে, এখন সনের ঘর মানুষ তালাকি দিয়ে দিয়েছে, নাই, গ্রামগঞ্জে খুঁজলেও পাওয়া যায় না। ওই কালের জন্য আধুনিক ছিল, এই কালের জন্য এটা পুরান একটা ইতিহাস, আর কিচ্ছু না। আবার কিছুদিন আগে টিনের ঘর ছিল, এখন টিনের ঘর উঠতে শুরু করছে। মনে হয় যে এইগুলো কয়েকদিন পর একবারে চিরদিনের পুরানো একটা মডেল হয়ে যাবে, ঠিক না বে ঠিক? তাইলে এককালে যেটা পুরা মানে কয়েকদিন আগে যেটা ওই যুগের জন্য আধুনিক ছিল, এই যুগের জন্য পুরাতন একটা ইতিহাস। আবার এই যুগের জন্য যেটা আধুনিক, কয়েকদিন পরে এটা পুরাতন একটা ইতিহাস হয়ে যাবে। তাহলে আল্লাহ যেই কথাটা জান্নাতে কইছে, লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছেও যাবা না, গেলে জালেম হয়ে যাইবা। আমি আর বলতে চাই এটা জান্নাতের মধ্যে, আর আদম হইছে দুনিয়ার মধ্যে পরবর্তীতে এই গন্ধমের অপরাধ। এই কথা জান্নাতেই শেষ। এখন কি দুনিয়াতে গন্ধম আছে? নাই। তাইলে ওই জায়গার মধ্যে তো নিষিদ্ধ গাছের ঘটনা। আল্লাহ কয় কোরআন হলো প্রত্যেকটা হরফ চিরন্তন আধুনিক, ওই কাল আধুনিক, এই কাল আধুনিক। তা আমাদের দুনিয়াতে একটা দিন যদি আগে আধুনিক হয়, এটা এখন আধুনিক না, এটা পুরাতন ইতিহাস, ঠিক না বে ঠিক? তাইলে আল্লাহর যে পবিত্র কোরআনের কথা যে ওই গাছের কাছে যায়ও না, তো এই কোরআনের এই কথা আমরা লাগে আধুনিক, আমাদের জন্য এটা কি বিধান, আমাদের জন্য এটা কেমন ইতিহাস, আমাদের জন্য এটা কেমন হেদায়েতের মানে মুত্তাকিনদের জন্য হেদায়েতের দিশা, কেমন করে হইলে হেদায়েতের বাণী, ওইখানে শেষ। আমাদের জন্য গন্ধমের দ্বিতীয় ব্যবস্থা নাই, আমাদের জন্য এই দুনিয়াতে এই আয়াতের কোনো বাস্তবতা আমরা দেখি না। তাইলে আপনার আমার কথা অনুযায়ী, আমরার বিবেক অনুযায়ী, আমাদের ফিকির অনুযায়ী মনে হবে না কোরআনের সব কথা সর্বকালের জন্য আধুনিক হতে পারে না, ঠিক না বে ঠিক? কিন্তু এবার বাবাজি না, যদি এবার আপনি গিয়ে এই আয়াতের তাফসীরের মধ্যে ঢোকেন, তাহলে 4টা তাফসীর, কোরআন তাফসীরের 4টা মূল নীতির মধ্যে চলে যেতে হবে। ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস, ইক্তিদাউন নাস। আমার বাবাজিরা
আমার বাবাজিরা আপনাদের সকলকে এবার ইশারা করি আল্লাহ বলতেছেন ইবারাতুন নাসের মধ্যে ইবারাতুন নাস আল্লাহকে আল্লাহ আদমকে বলতেছেন ওই গাছের কাছেও যাও না, গেলে তুমি জালেম হয়ে যাইবা। বলছে আদম ইয়া আদম লা তাকরাবা, তুমি যাও না, তাকরাবা তোমরা যাও না, তুমিও না হাওয়াও না, দুইজনের মধ্যে শেষ। তাইলে আদম হাওয়ার মধ্যে শেষ, আমরা সমস্যাটা কোথায়? আমরা তার বলে নাই। তাইলে কোরআনের এই আয়াতটা আমাদের জন্য ওল্ড, এটা আধুনিক না, এটা পুরাতন ইতিহাস হয়ে গেছে। নও, আল্লাহর কোরআন চিরকালের জন্য অনন্ত আধুনিক। সুবহানাল্লাহ। কেমন করে দড়িটা ছোট্ট করে দিয়ে আমি দোয়ায় চলে যাচ্ছি। আল্লাহর কোরআন যে কেমন আধুনিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এই গাছের মানুষ ঠকাইবি না, আইল ভাঙবি না, লাইল ভাঙবি না, মানুষকে ঠকাইবি না, এতিমের সম্পদ আত্মসাৎ করবি না, আপনজনের হক ছিন্ন করবি না, আপনজনের হক আত্মসাৎ করবি না, মা বাবার সঙ্গে নাফরমানি করবি না, দুধে পানি মিশাইবি না, ওজনে কম দিবি না, মানুষের উপরে জুলুম করবি না, প্রতিবেশীর উপর অত্যাচার করবি না। এইভাবে আল্লাহ যতগুলি কথা কোরআনে বলছে, একটা কথা বলছে আদম রে, শুধু একটাই যদি অমান্য হইতে এই অবস্থা হয়, আর তোর সকালে মিথ্যা, দুপুরে মিথ্যা, মিথ্যার গুনাহ, গীবতের গুনাহ, জিনার গুনাহ, ওজনে কম দেওয়ার গুনাহ, মানুষ ঠকানোর গুনাহ, মা বাবার সঙ্গে নাফরমানির গুনাহ, এত এক লগে থাকলে একজনের একটা হইলে যে পরিণতি এইটা হয়, আর তুই হাজারটার পরিণতি, লক্ষটার পরিণতি কি হইব? এই জন্য ইশারাতুন নাস, আলাটি ইশারা মারছে, আক্কেলের দিশে ইশারা। বুঝতে পারছেন? মনে আছে? লা তাকরাবা হাযিহি শাজারা, আদম এই গাছের কাছে যাইস না, ফাতাকুনা মিনাজ জালিমিন। এবার আদমের সন্তানকে মারছে ইশারা, মন রাখিস ঘটনা হইছে। এরপরে দিছে দালালাতুন নাস, দলিল। আল্লাহ কয় বান্দা মনে রাখবি, একটা আয়াতে কেমন আধুনিক। সুবহানাল্লাহ। এক আয়াতের তাফসীর ছোট্ট করে কইরা চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার এতক্ষণ দিলেন ইশারা, ইবারাতুন নাস আদমকে দিয়া, ইশারাতুন নাস আদমের সন্তানকে দিয়া, দালালাতুন নাস কিয়ামত পর্যন্ত দলিল দিলেন সবারে দিয়া। রে দুনিয়ার মানুষেরা তোমরা শুইনা রাখো, আদম গন্ধম খাওয়ার কারণে দিনে কাঁদলো, রাতে কাঁদলো, জান্নাতের পোশাকগুলি খুইলা পড়ে গেল, জান্নাতে থাকার জন্য এত আরজি করলো, কোনো আবেদন মঞ্জুর হইল না। ইহবিতু মিনহা জামিয়া, জান্নাত থেকে আমি আল্লাহ নামায়ে দিলাম আদম, হাওয়া এবং পাঁচজনকে তাদের, আর ওইভাবে যারা আদমের সঙ্গে সহযোগী ছিল সবকে নামায়ে দিলাম। এবার তোমরা শুনো ও দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা, তোমরা শুইনা লও। এইভাবে আদম আলাইহিস সালাম একদিন, দুই দিন নয়, 300 বছর মতান্তরে 350 বছর একটার পরিণামে কাঁদলো। এই একটার পরিণামে শ্রীলঙ্কার শরণদ্বীপ থেকে ওই আরাফার ময়দান পর্যন্ত মাথাটাকে নিচু করে 2100 বার মতান্তরে 2500 বার এই হাজার হাজার মাইল পাড়ি দিয়া শুধু হাঁটতো আর কাঁদতো, হাঁটতো আর কাঁদতো, হাঁটতো আর কাঁদতো। একদিন মাথার উপরের দিকে ওঠাই নাই। আবার বসলে 20 বছর 30 বছর পয়সা ওই আরাফার ময়দানে, ওই শ্রীলঙ্কার ওই শরণদ্বীপের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে বসে বসে অগরে কাঁদতো। সুতরাং মনে রাখবা, এই বন্দার তোরে দলিল দিলাম, একটার পরিণতি যদি এমন হয় কিয়ামত পর্যন্ত দলিল দিলাম। এইভাবে তোর মধ্যে যদি এইভাবে কোনো নাফরমানি হয়ে যায়, আমি আল্লাহর অবাধ্যতা সীমা লঙ্ঘন হয়ে যায়, আদম যেই ঘটনা করছে তুইও কিন্তু এই আদমের মতো এইভাবে আমি আল্লাহর দরবার পরিণতি হয়ে যাইবে, ভয়ঙ্কর পরিণতি ছাড়া হবে না। আদমরও কিন্তু জান্নাতে থাকতে দেওয়া হয় নাই, বের করে দেওয়া হয়েছে। তুমি বান্দারও উপায় নাই, কিন্তু তোমার জন্য এইভাবে আদমের মতো যতদিন জীবনে তুমি বান্দার মুক্তি না হইছে, ওইভাবে কাটতে কাটতে জীবনও চলে যায়, ওইভাবেই তুমি বান্দার জন্য দলিল দিয়া রাখলাম। ওই আদমের তরিকা অবলম্বন করতে থাকো, তরিকা অবলম্বন করতে থাকো, তরিকা অবলম্বন করতে থাকো। ওই তরিকা দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করে 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 তওবা দিয়ে মাফ চাইতে থাকো। এবার আল্লাহ কয় একটা দাও উন্নত, ও বান্দারা সর্বশেষ আমি আল্লাহ তোর জন্য আয়াতকে একটা বানাইলাম, তোরে মুক্তাদি বানাইলাম। এই আয়াতের জন্য
আদমকে ইমাম বানাইলাম, তোরে বান্দা মুক্তাদি বানাইলাম। এই আদম শেষ পর্যন্ত 300 বছর কাইন্দাও আমি আল্লাহর কাছে ক্ষমা পাই না। 350 বছর পরে আমার দয়াল নবীর নাম লইছে, যেই মাত্র ওই নবীর নামের উসিলাটা লইছে রে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহর একটা দুইটা নয় 99টা মায়ার সাগরের মধ্যে জুস হইটা গেছে। আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে তুফান হইটা গেছে, মাগফিরাতের সাগরের মধ্যে জোয়ার হইটা গেছে। আমি আল্লাহর 99টা নজর আরাফাতের জমিনে আদমের তওবার মধ্যে হাজির হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আমি আল্লাহ আদমের 300 বছর মতান্তরে 350 বছরের কান্না কবুল কইরা আমি আল্লাহ আদমের যেইভাবে কবুল করছি, এর মধ্যে ইতিহাসটা মনে রাখবি। সঙ্গে সঙ্গে সাহাবীরা কই ইতিহাসটা কি? নবী আমার ফরমান সাহাবীরা হযরতে জিবরাইল আল্লাহর কাছে ডাক দিয়ে কয়, আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, দয়া করে যদি একটা অনুমতি দিতা। অনুমতিটা কি? আদম হযরতে জিবরাইল ডর পাইতেছে, আল্লাহর কাছে ভয় পাইতেছে, বলতে হযরতে জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সংকোচ বোধ করতেছে। সংকোচ বোধরা কি? আল্লাহ জিজ্ঞেস করেন, আল্লাহ জানে কি জানে না, জানার পরেও জিজ্ঞেস করতেছে সংকোচ বোধরা কি? হযরতে জিবরাইল কয়, আল্লাহ বেচারা হযরত আদম আলাইহিস সালাম 300 বছর আগে জান্নাতের মধ্যে একটা ভুল করার কারণে, অর্থাৎ ও নিজেও করে নাই, হাওয়া আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পয়রা গন্ধম খাইছে, আদমেরও খাওয়াইছে। আল্লাহ এই ভুলের কারণে যেই ঘটনা ঘটছে, জান্নাত থেকে বের করে দিলা, দুনিয়ার জমিনের মধ্যে কোন পরিণতিতে আছে আজকে 350 বছর চইলা যায়, মনে বড় মায়া লাগে, না জানি কোন হালাতে আছে, কোন হালাতে আছে, কোন হালাতে আছে। তোমার কাছে জানতে চাই, যদি একটাবার অনুমতি দিতা আর অবয় বাণী দিতা, আমি কথাটা বলতাম। আল্লাহ কয় অনুমতি দিলাম, এবার তোর কথা তুই ব্যক্ত কর। হযরত জিবরাইল কয়, আল্লাহ অনুমতি দিবা, একবার গিয়া তোমার আদম রে আমি দেখা দেখতে মন চাই, আল্লাহ একটাবার সুযোগ দিবা, আদম রে দেখাই। আল্লাহ তোমার ভিক্ষা চাই, মনে কিছু নিও না, আল্লাহ তুমি কিচ্ছু দিও না, মা আলাইহি সাইয়্যিদ, আল্লাহ তুমি মনে কিচ্ছু নিও না, শুধু দয়া করে আমার মনটা একটা আবেগ, আমি জিবরাইলে তোমার আদম রে দেখবার মন চাই, আল্লাহ কি দেখার সুযোগ দিবা। আল্লাহ তুমি আমার রাগ হইও না, কারণ আদমরে বাই করে দিছো, এরপর আমি যদি আবার আবেদন করি, না জানি আমার কোন পরিণতি হয়, রাগ হইও না, আল্লাহ মায়া লাগে, মন চাই দেখতে। আল্লাহ কাছে যা তোর অনুমতি দিলাম। ও জিবরাইল অনুমতি পাইলে লাহু সিত্তা মিয়াতিন জানা, 600 ডানা, একটা ফাঁকা দাপটাইলে 500 বছর রাস্তা যায়। বুঝতে পারছেন? শেখ আল্লাহর অনুমতি পায়, সেকেন্ডের আগে দুনিয়াতে হাজির। আদম যেই জায়গায় আরাফাতে তওবা বসা, ওই জায়গা থেকে 3 মাইল দূরে, 3 মাইল দূরে খালি আদমের কাছে চলে আসবে। এমন তুফান জারি হয়েছে, তুফান, টর্নেডো, হেরিকেন, সাইক্লোন, দুনিয়া ভেঙ্গে চুরে রন্ড বন্ড হয়ে যাচ্ছে। জিবরাইলের মতো ফেরেশতা দাঁড়াইতে পারতেছে না, ওই জায়গাতে জিবরাইল পর্যন্ত মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে। তাফসীরে আসছে, নবীজি বলতেছে সঙ্গে সঙ্গে আদম কোন রকম একটা গাছের ইয়াতে গিয়া কোন রকম ধাক্কা দিয়ে থাকা ওই জায়গাতে আযান শুরু করছে। বুঝতে পারছেন? একবার জান্নাতে শুনছিল যে কোন টর্নেডো, বিপন, হেরিকেনে পড়ে গেলে মানুষ আযান দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ গায়েবী গজব ডারে আযানের মধ্যে উঠায় নিয়ে যায়। হযরত জিবরাইল সঙ্গে সঙ্গে আযান দিতে শুরু করছে, যেই মাত্র বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই টর্নেডো হেরিকেনের মধ্যে সুবহানাল্লাহ, এই আওয়াজটা দিতে দেরি হয়েছে আযানের মধ্যে, সঙ্গে সঙ্গে আল্লাহর এই জগতের যত টর্নেডো, হেরিকেন, সাইক্লোন সেকেন্ডের মধ্যে গায়েবী গজব সব আল্লাহর কুদরত থেকে উঠায় নিয়ে গেছে। আর এই আওয়াজটা আল্লাহর কুদরতে মুহূর্তের মধ্যে ভাইসা হযরতে আদমের কানে 3 মাইল দূরে আদমের কানের মধ্যে লাগছে। আদম আলাইহিস সালামের কানের মধ্যে লাগার পরে আদম চিৎকার করে উঠছে, আরে সচকিত হয়ে গেছে, কি বিষয়, কি এই কার সাউন্ড, কোন নাম, হঠাৎ কার নামে শুনতে পেলাম, কি করে সম্ভব, কি শুনতেছি? হঠাৎ করে আদম আলাইহিস সালাম একটা আচমকা হয়ে এই নামের দিকে ওনার মনোনিবেশ চলে যায়। আরে এই নামটাই তো আমি জান্নাতের মধ্যে দেখছি না, আল্লাহর আরশের চৌকাঠের মধ্যে দেখছি না, আল্লাহর পত্র পল্লবের মধ্যে দেখছি না, আল্লাহ রাব্বুল আলামিনের কালেমার মধ্যে নামের পাশে বসা দেখছি না।
আমি আমার কপালের মধ্যে পয়সা চিকন নামে আল্লাহ রাব্বুল আলামিনের চিকন সরে জিকিরের ধ্বনি শুনতাম। আরে হঠাৎ করে এই নামটা 350 বছর পর কোত্থেকে আসলো? নবী আদম আলাইহিস সালামকে হায় হায় আমি করলাম কি? এটা সবচাইতে আল্লাহর প্রিয় বন্ধুর নাম রে। আর এতদিন এইটাই ভুইলা রইলাম। সঙ্গে সঙ্গে আমি একটা চিৎকার দিয়ে আল্লাহর দরবারে আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিওয়াসিলাতিল মুস্তাফা বিহাবিবিকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে চিৎকার করে আরফা ময়দানে উঠে পড়ছে। একটা চিৎকার কি ডাক দিতে হয়েছে, আল্লাহর আরশে মুআল্লায় সঙ্গে সঙ্গে মাগফিরাতের দরিয়ার মধ্যে আবার তুফান উঠতে দেরি হয় না। আল্লাহু আকবার। বাপজিরা আমার পরের তাফসীরটা কি আশ্চর্য, আমি একদিন করবো ইনশাআল্লাহ যদি আমার এই তাফসীরটা মনে থাকে। বারবার ফোন আসতেছে ওইখানের মাহফিলের মানুষেরা দোয়ার জন্য খুব ইন্তজার করতেছে। এই জন্য আমি এখন আর আলোচনা করলাম না, তাফসীরের মূল জায়গাতে গেছিলাম। আমার নবী যে কি জিনিস, শুধু একটা আজান আদমরে কেমন করাইছে আমার নবীর নামটা, আমার নবীর নামটা কেমন করাইলো। আল্লাহু আকবার। এই 300 বছর কান্না কবুল হয় না, 350 বছরের কান্না কবুল হয় না, আর 300 বছর পর একটা আজানের ধ্বনির মধ্যে আমার নবীর নাম হযরত আদমের কানের মধ্যে। এই ধ্বনির নামের থেকে আদমের তওবার মাগফিরাত ওই দিন থেকে শুরু হয়। কি ঘটনা সে ঘটেছে ওইটা ইনশাআল্লাহ আপনাদের কাছে তুলে ধরবো। লা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, যে এই আয়াত আদমের জন্য ইক্তদা নষ্ট কার জন্য আল্লাহ করছে কিয়ামত পর্যন্ত। এটার ছোট ছোট্ট আবার মনে রাখি, আপনার যেন কোনোদিন কোনো বাতিলের কথায় বিভ্রান্ত না হয়। পরে আমি ইনশাআল্লাহ তাফসীরটা তুলবো। যেহেতু মনে রাখি ইক্তদা করছে আল্লাহ, যে আদম যেই নামের উসিলা লয়া 350 বছর মাফ হয় না, এই আদম আলাইহিস সালাম 300 বছর 350 বছর পরে এই নামটা উসিলা লওয়ার পরে যেমন আমি আল্লাহ 99টা মায়ের সাগরের মধ্যে জুস শুরু হয়ে গেছে, তুফান শুরু হয়ে গেছে, রহমতের বন্যা শুরু হয়ে গেছে, মাগফিরাতের জোয়ার উঠে গেছে, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ সর্ব মাগফিরাতের দরজায় আরাফার জমিনে হাজির হয়ে যায়। আদমের মধ্যে সর্ব মাগফিরাতের দরজা খুলে দেয়। বন্দার এই আয়াত কিয়ামত পর্যন্ত তোদের জন্য একতলা বানায় দিলাম। যত ভুল হইবে, যত গুনাহ হইবে, যত নাফরমানি হইবে, আদমকে ইমাম বানাইবি, এই আয়াতের ইক্তেদা করবি। আদম যার ইক্তেদা কইরা যেই নাম লইয়া এইভাবে আমি আল্লাহর দরবারে 300 বছর পরে ক্ষমা পাইছে, তোরা যদি ওই নাম লইয়া আদমকে ইমাম বানাইয়া ওই নামের উসিলা লইয়া আদমের মতো করে সমস্ত গুনাহ বিপদে আপদে আমি আল্লাহ ডাকতে থাকো, আমি আল্লাহ সমস্ত গুনাহ খাতা সমস্ত মাফ করে কিয়ামতে হাসরে কবরে মিজানে ফুলসরায় দুনিয়া আখিরাতে সর্বনাজাতের দরজা লইয়া আমি তোর সামনে হাজির হয়ে যাব। সুতরাং বাবাজিরা আমার, ওই নামের পরে সারা জীবন আমাদের জীবনের সব প্রেম আমরা মিশিয়ে দিতে চাই কি চাই না? আরে চাই কি চাই না? সুতরাং আমরা কোন নাফরমানের কথা শুনতে চাই না। সুবহানাল্লাহ। বাবাজি, কোরআন চিরন্তন আধুনিক, কোরআন যে কত আধুনিক, কোরআন যা ছিল জান্নাতে কোরআন তাই দুনিয়াতে। কোরআনের আয়াত এমন না যে 50 বছর আগে সনের ঘর আর বর্তমানে বিল্ডিং ঘর না। জান্নাতে যা বর্তমানও একেবারে জান্নাতেও যারে দিয়া কোরআন, দুনিয়াতেও তারে দিয়া। সুবহানাল্লাহ। জান্নাতেও যারে দিয়া মাপ, দুনিয়াতেও তারে দিয়া মাপ। জান্নাতেও যারে মাইনা ঈমান, দুনিয়াতেও তারে মাইনা ঈমান। জান্নাতেও যারে দিয়া নাজাত, দুনিয়াতেও তারে দিয়া নাজাত। সুবহানাল্লাহ। এর নাম হলো কোরআন, অনন্ত আধুনিক কোরআন। কোরআনের একটা শব্দ, একটা হরফও কোনো কালের জন্য কোনো পুরানো ইতিহাস নয়। সর্বকালে চিরন্তন আধুনিক, সর্বকালের জন্য অনন্ত দিশা, অনন্ত দিশারি আল কোরআন। সুতরাং যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তখন এটা আল্লাহ পর্যন্ত পৌঁছাইতই, আদমকে ওই সৃষ্টির আগে থেকে পৌঁছাইছে, তখনও পৌঁছাইছে, মাঝখানে পৌঁছাইছে, এখনো পৌঁছাইতেই থাকবে। এই কোরআনের সর্ব কথার একতারা করতে থাকবা, আমার নবীর দিয়া নবীর দিয়া নবীর দিয়া, আর অনন্ত মাগফিরাত মুক্তি পর্যন্ত পৌঁছতেই থাকবা। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। অথচ এখন একদল বেঈমান দিয়া বলে উঠে দুইটা বুডের বিক্কার লেগে রোজার পূজা, হ্যাঁ, হিন্দুদের পূজা আর মুসলমানদের রোজা এটা এক হয়ে জিনিস। দুর্গা পূজার মধ্যে কে কয় দুইটা বুটের লেগে, বাবা রে হিন্দুরা তোরা আমার দুইটা বুট দিস আর কিচ্ছু লাগতো না, মান কয়টা গেলাম তোরার পূজা আর আমরা রোজা এক হয়ে জিনিস, কোনো সমস্যা নাই, খালি বুটটা দিস। খালি কি দিস?
ভুট্টা দিস, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে কই বিষ্ণু আর কৃষ্ণ তোমরা যা, আমরা ধর্ম মুহাম্মদ তাও। নবীকে এই দিনের লেগে আইছিল এই বিষ্ণু আর কৃষ্ণ এই শিরক মূর্তি পূজার সারা জীবনের মূলোৎপাটন করে দেওয়ার জন্য নবী আসলো, মূর্তি পূজা বন্ধ করার জন্য নবী আসলো। এখন কো বিষ্ণু কৃষ্ণ আর মুহাম্মদীতে এক হয়ে যাচ্ছে, একই মুদ্রার একই টুপি। আস্তাগফিরুল্লাহ। বাবাজিরা আমার, সময় নাই, সংক্ষিপ্ততার কারণে আমি যেতে পারলাম না।